আপনি কি একজন সরকারি বা বেসরকারি সংস্থার কর্মচারী অথবা একজন ব্যবসায়ী? আপনার বেতন থেকে বা আপনার বিভিন্ন আর্থিক লেনদেনের সময় কি টিডিএস অর্থাৎ ট্যাক্স কেটে নেওয়া হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিডিএস হল আয়কর বিভাগের একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট কিছু পেমেন্ট করার সময় উৎসেই কিছু পরিমাণ টাকা কর হিসেবে কেটে নেওয়া হয়। এর ফলে সরকারের কাছে কর সংগ্রহ সহজ হয় এবং কর ফাঁকি কমানো যায়। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকে আপনার টিডিএস রিপোর্ট বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স স্টেটমেন্ট ডাউনলোড করবেন। এই রিপোর্টটি আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এতে আপনার প্যান নম্বরের অধীনে সারা বছরে কত টাকা লেনদেন হয়েছে এবং কত টাকা টিডিএস কাটা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ থাকে। এই রিপোর্টটি আপনাকে আপনার আয়কর রিটার্ন ফাইল করার সময় সঠিক তথ্য দিতে এবং অতিরিক্ত কাটা অর্থ ফেরত পেতে সাহায্য করবে। কেন টিডিএস রিপোর্ট গুরুত্বপূর্ণ? নাম্বার 1, সঠিক আয়কর রিটার্ন ফাইল করা। টিডিএস রিপোর্ট আপনাকে আপনার প্রকৃত আয় এবং কেটে নেওয়া করের পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যা আপনাকে নির্ভুলভাবে আয়কর রিটার্ন জমা দিতে সাহায্য করে। নাম্বার 2, রিফান্ড দাবি করা। যদি আপনার টোটাল ইনকাম ট্যাক্স এবেল ইনকাম থেকে কম হয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বর্তমান স্ল্যাব অনুযায়ী বাৎসরিক মোট ইনকাম যদি 7 লাখের কম হয়, তাহলে টিডিএস হিসেবে কাটা অর্থ ফেরত বা রিফান্ডের জন্য দাবি করতে পারবেন। টিডিএস রিপোর্ট এই রিফান্ড দাবির জন্য অপরিহার্য একটি নথি। নাম্বার 3, আর্থিক পরিকল্পনা। আপনার টিডিএস রিপোর্ট দেখে আপনি আপনার আয় এবং করের একটি পরিষ্কার চিত্র পাবেন, যা আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে। এবারে দেখব কিভাবে টিডিএস রিপোর্ট ডাউনলোড করবেন। প্রথমে গুগল ওপেন করবেন। তারপর গুগলে টাইপ করবেন ইনকাম ট্যাক্স, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। যদি লগ ইন আইডি না থাকে, তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। পুরো রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ড প্রয়োজন হবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার আইডি হিসাবে আপনার প্যান কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে টিক মার্ক দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর ই ফাইল অপশনে ক্লিক করে ইনকাম ট্যাক্স রিটার্ন অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ ফর্ম 26 এএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর নতুন উইন্ডো ওপেন হবে এবং এই রকম একটি পপ আপ আসবে। তারপর আই এগ্রিতে টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস শো হবে। জাস্ট ভিউ ট্যাক্স ক্রেডিট ফ্রম 26 এএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করবেন 2025-26। যেহেতু ফিনান্সিয়াল ইয়ার থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 1 বছর আগে থাকে। তারপর ভিউ অ্যাস অপশনে HTML ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট টু পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফরম্যাটে টিডিএস রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। তারপর পিডিএফটাকে ওপেন করবেন এবং এখানে দেখতে পাবেন কোন সংস্থা কবে কত টাকা টিডিএস কেটেছে, যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে রিফান্ড পাওয়া যাবে সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টাল থেকে টিডিএস রিপোর্ট ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক,
শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।